ওয়েল এখন অ্যাডজেক্টিভ বেশ কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নাই যে 4-5 রকমের 2-3 রকমের, বাট মোটামুটি আমরা ক্রাইটেরিয়াগুলো যদি মানে ক্লাসিফিকেশনগুলো মনে রাখি, অ্যাডজেক্টিভ কোয়ালিটি বোঝাতে পারে, অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি বোঝাতে পারে, এগুলোর আমরা আরও বিশদ দেখব। অ্যাডজেক্টিভ নাম্বার বোঝাতে পারে, যারা নাম্বার বোঝায় তারা আবার 3 রকমের, কার্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ, একটু পরে দেখব। আরেকটা হচ্ছে প্রোনোমিনাল, নমিনাল নাউনের সমতুল্য প্রোনোমিনাল। প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যখন একটা প্রোনাউন আরেকটা নাউনের আগে বসার ফলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেগুলোকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সেগুলো কি কি হতে পারে? ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, পসেসিভ, রিলেটিভ। লেটস সি আমরা এগুলোর বিশদ দেখি। শুরুতেই বোঝাতে পারে অ্যাডজেক্টিভ কোয়ালিটি। কোয়ালিটি কি হতে পারে? সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, অথবা নিউট্রাল। যেমন পজিটিভ কোয়ালিটি হতে পারে, শি ইজ আ গুড অ্যাক্ট্রেস। গুড কি একটা পজিটিভ ওয়ার্ড। নেগেটিভ হতে পারে, নীল ইজ এ নটোরাস ম্যান, অথবা ব্যাড, কুখ্যাত ইত্যাদি। সো ভালো খারাপ হতে পারে। আরেকটা হচ্ছে কন্ডিশন, ভালো বা খারাপ কোনো কিছুই না, সেটা জাস্ট একটা অবস্থা। আমি যদি বলি যে সাদা রঙের কোনো কিছু একটা, ফর এক্সাম্পল, বা আমি বলছি যে সমতল টেবিল, এখন সমতল টেবিল ভালো নাকি অসমতল ভালো, উই ডোন্ট নো, যে ক্ষেত্রে যেটা প্রয়োজন, তাই না? সো দ্য রোড ইজ নট গুড অ্যাট অল। অথবা আমরা যদি বলি যে দ্য রোড ইজ স্ট্রেইট, দ্য রোড ইজ স্ট্রেইট, এই ক্ষেত্রে স্ট্রেইট জাস্ট একটা অবস্থা। রোড এখন স্ট্রেইট ভালো নাকি বাঁকা ভালো, উই ডোন্ট নো, সেটা আমরা যে কনটেক্সটে কথা বলছি সেটার উপরে। এগুলো খুব জরুরি না মনে রাখা, জাস্ট বুঝলেই চলবে। কোয়ান্টিটি বোঝাতে পারে, সাধারণত এই ক্ষেত্রে মনে রাখতে হবে অনির্দিষ্ট পরিমাণ বোঝায়, নির্দিষ্ট সংখ্যা না বুঝে পরিমাণ। যারা কোয়ান্টিটি বোঝায় তাদেরকে কোয়ান্টিফায়ারও বলে এরকম অ্যাডজেক্টিভকে, যেমন সাম, আ লিটল, আ ফিউ, অল, হাফ, মাচ, মোর, ইনাফ, নো, নান ইত্যাদি। নির্দিষ্ট সংখ্যা না, 1 2 3 4 না, এগুলো পরিমাণ বোঝাচ্ছে, তাই এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। বা যেগুলো কোয়ান্টিফায়ারও কিন্তু ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, রাইট? সো আমরা সবগুলো অ্যাডজেক্টিভই পড়ছি, এই ধরনের অ্যাডজেক্টিভকে কোয়ান্টিফায়ার বলা হয়, কোয়ান্টিটি বোঝায় তাই। আর যখন নির্দিষ্ট সংখ্যা বোঝাবে তাদেরকে আমরা বলি নিউমারাল অ্যাডজেক্টিভ। নাম্বার এর অ্যাডজেক্টিভ নিউমারাল। এখন নিউমারাল অ্যাডজেক্টিভ 3 রকমের, কার্ডিনাল অ্যাডজেক্টিভ ক্রমবাচক, যেমন 1 2 3 4 5 6 7, সেটা সংখ্যায়ও লেখা থাকতে পারে, 5 6 এভাবেও থাকতে পারে, এগুলো বলা হয় কার্ডিনাল। অর্ডিনাল অবস্থানবাচক, কততম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 100th ইত্যাদি, এভাবেও থাকতে পারে সেগুলো অর্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ গুণিতক, সিঙ্গেল, ডাবল, টেট্রা, পেন্টা, হেক্সা, বাট আমাদের দুইটাই তো লাগে, সিঙ্গেল, ডাবল। তাহলে নাম্বার বোঝালে নিউমারাল আবার 3 রকমের, কার্ডিনাল 1 2 3 4, অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল, ডাবল। ওকে, অর্ডিনালকে অনেক সময় জেনারেল অর্ডিনালও বলা হয়, অর্ডিনাল বা জেনারেল অর্ডিনাল, ইটস অল দ্য সেম। প্রোনোমিনাল, তাহলে নমিনাল তার আগে প্রযুক্ত হয়েছে। কোনো প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, কখন প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করে? আচ্ছা, আমরা যদি খেয়াল করি, হিজ এই শব্দটা কি একটা প্রোনাউন না? অফকোর্স এটা মূলত এসেছে হি থেকে, কিন্তু আমি যখন বলছি যে হিজ পেন, আমরা কিন্তু নাউন চ্যাপ্টারে পড়েছি এরকম, পেনটা কি নাউন, নাউনের আগে যে বসে সেটা কি হয়, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা মূলত ছিল প্রোনাউন, কিন্তু আরেকটা নাউনের আগে বসার ফলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই ধরনের অ্যাডজেক্টিভকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল, রাইট? এখন এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হতে পারে পসেসিভ, যেমন আই লাভ মাই ওয়ার্ক। আমরা জানি যে প্রোনাউন চ্যাপ্টার আমরা পড়বো সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, সেটা হচ্ছে পসেসিভ। রিলেটিভ কি হু, হুইচ, দ্যাট, এগুলো আবার ইন্টারোগেটিভও হতে পারে, কিন্তু প্রশ্নবোধক এক্ষেত্রে তো নয়। সো শি গেভ মি দ্য বুক হুইচ বা দ্যাট আই ওয়ান্টেড। সো হুইচ হচ্ছে একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে রিলেটিভ কিন্তু প্রোনাউনও হতে পারে, উইল সি। ডেমনস্ট্রেটিভ অর এটা ইন্টারোগেটিভও হতে পারে, সেম উদাহরণ, হুইচটা কিন্তু ইন্টারোগেটিভও হতে পারে, আমরা একটু পরে দেখব। ডেমনস্ট্রেট দিস, দ্যাট, দিস, দোজ, কিন্তু ডেমনস্ট্রেটিভ আমাদের প্রোনাউন হতে পারে বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। সেগুলো আমরা যখন প্রোনাউন চ্যাপ্টার পড়বো, দুইটা একসাথে আমরা কম্বাইন করে কম্পেয়ার করে দেখবো যে ডেমনস্ট্রেটিভ কি, দিস, দ্যাট, দিস, দোজ, দিস জোক ওয়াজ ভেরি ফানি। কেন এটা অ্যাডজেক্টিভ? জোকটা কি একটা নাউন, নাউনের পূর্বে বসেছে, তাই এটা আমাদের অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ কি, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। সো ইচ এবং প্লেয়ার নাউনের আগে বসেছে।
ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি? ওই রিলেটিভগুলো ইন্টারোগেটিভ, কিন্তু ইন্টারোগেটিভ সাধারণত শুরুতে বসে এবং অবশ্যই শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন থাকে। তাহলে নাউন, প্রোনাউন কিন্তু আরেকটা নাউনের আগে বসার ফলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এগুলোকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সেটা হতে পারে পসেসিভ, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ। সেটা প্রোনাউন চ্যাপ্টারে এগুলোর একেবারে আরো বেশি উদাহরণ দেওয়া আছে, সেটা প্রোনাউন থেকে এই পার্টটা পড়লেই চলবে। যেটা কনফিউশন হবে সেটা হচ্ছে whether দ্য প্রোনাউন or অ্যাডজেক্টিভ, এই পার্টটা একটু বুঝতে হবে।